তুমি কোথাও না কোথাও এমন ভিডিও অবশ্যই দেখেছো আর ভাবছো ইস আমিও যদি এরকম ভিডিও এডিটিং করতে পারতাম। আর যখনই এমন ভিডিও এডিটিং করতে চাও তখনই তুমি ভাবনায় পড়ে যাও আসলে এরকম ভিডিও এডিটিং করার জন্য শুরু কোথা থেকে করব আর কিভাবেই বা করব। তোমরা হয়তো বড় বড় ইউটিউবারের ভিডিওতে এরকম 3D ভিডিও এডিটিং দেখেছো যেখানে একটা সিন থেকে অন্য একটা সিন চেঞ্জ হয়, তখন দুইটা সিনের সেন্টারে একটা অবজেক্ট থাকে যেটা সিন চেঞ্জ করে, যেটা দেখতে অনেকটাই কুল লাগে। আর এইরকম এডিটিং গুলো পিসি দিয়ে করে থাকে, কিন্তু আজকে এই ভিডিওতে খুব সহজভাবে এডিটিংটা শেখাবো অনলি ফোন দিয়েই। আর হ্যাঁ, এই এডিটিংটা 3D ক্যামেরা এবং নাল ইউজ করে তৈরি করব। যারা 3D ক্যামেরা সম্পর্কে বেসিক ধারণাটা জানো তারাই এই ভিডিওটা কন্টিনিউ করো, আর যারা জানো না তারা আমার এই ভিডিওটা আগে দেখে আসো। আর তোমার মনের মধ্যে ভিডিও এডিটিং সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি আমাকে কমেন্টে জানাতে পারো। আর এই এডিটিংটা করার জন্য যতগুলো ম্যাটেরিয়ালস এর দরকার পড়বে সবগুলোই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আর চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে। তো সেখান থেকে ডাউনলোড করে আমার সাথে প্র্যাকটিস করতে পারো। চলো আর টাইম ওয়েস্ট না করে ভিডিওটা শুরু করি। ওকে, এই ভিডিও এডিটিংটা আমি অ্যালাইট মোশন ব্যবহার করে ক্রিয়েট করব। তো অ্যালাইট মোশনটা ওপেন করে প্লাস আইকনে ক্লিক করো আর একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। এখানে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে চলে আসব, আর এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিব। আর এটা টাইমলাইন 8 সেকেন্ড পর্যন্ত ড্র্যাগ করে দিব। এবার টাইমলাইনের শুরুতে এসে মুভ এন্ড ট্রান্সফর্মে চলে আসব, আর এখান থেকে জেড এক্সিসে ক্লিক করব এবং এটার সাইজটা 1000 করে দিব। দেন স্কেল আইকনে ক্লিক করব আর এটাকে জুম করে স্ক্রিনে সেট করে নিব। তারপর এখান থেকে এক স্টেপ ব্যাকে চলে এসে প্লাস আইকনে ক্লিক করে আবারও মিডিয়াতে চলে আসব, আর এখান থেকে আমাদের ক্যারেক্টার পিএনজিটা অ্যাড করে নিব। দেন মুভ এন্ড ট্রান্সফর্মে চলে আসব, আর এখান থেকে স্কেলটা সিলেক্ট করব আর এটাকেও জুম করে স্ক্রিনে সেট করে নিব। তারপর এখান থেকে ব্যাকে চলে আসব। এখন ক্যারেক্টারের টাইমলাইনটা ব্যাকগ্রাউন্ডের টাইমলাইনের সমান করব। তো এই জন্য চলে যাব টাইমলাইনের একেবারে লাস্টে, আর এই আইকনটায় ক্লিক করে দিব, তাহলে দুইটা টাইমলাইন সমান হয়ে যাবে। আর এখান থেকে ব্যাকে চলে এসে টাইমলাইনের শুরুতে চলে যাব, আর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে চলে যাব অবজেক্ট স্ল্যাশ এলিমেন্টে, আর এখান থেকে 3D ক্যামেরাটা অ্যাড করে নিব। দেন এই অপশনটায় ক্লিক করে ক্যামেরা ভিউটা অন করে নিব। আবারও এই আইকনে ক্লিক করে এই অপশনটা অফ করে রাখবো। তারপর ক্যামেরা লেয়ারের টাইমলাইনটা প্রথমের মতো ফিক্সড করে নিব। তারপর চলে আসব টাইমলাইনের শুরুতে। দেন এখান থেকে ব্যাকে চলে আসব, আবারও প্লাস আইকনে ক্লিক করে অবজেক্ট স্ল্যাশ এলিমেন্টে চলে আসব। এবার এখান থেকে নাল অ্যাড করে নিব, আর এটা টাইমলাইনটাও আগের মতো ফিক্সড করে নিব, আর চলে আসব টাইমলাইনের শুরুতে। দেন এখান থেকে ব্যাকে চলে আসব। এবার ক্যামেরা লেয়ারটাকে সিলেক্ট করে উপরের এই আইকনে ক্লিক করে দিব, আর নাল অনে ক্লিক করে দিব, যার ফলে ক্যামেরা লেয়ারটা নাল লেয়ারের সাথে কানেক্ট হয়ে যাবে। আর এর ফলে ক্যামেরা লেয়ারের সব কন্ট্রোল নাল লেয়ারের সাথে চলে আসে। এখন এখান থেকে ব্যাকে চলে আসব। এবার নাল লেয়ারটাকে সিলেক্ট করে চলে আসব মুভ এন্ড ট্রান্সফর্মে। তোমরা এখানে একটু মনোযোগ দিও। এখানে আমরা জেড এক্সিস এ ক্লিক করব, আর বাম পাশে প্লাস আইকনে ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করব, আর এখান থেকে 2 সেকেন্ড সামনে গিয়ে দ্বিতীয় কি ফ্রেমটা অ্যাড করব। এখন আবার প্রথম কি ফ্রেমে চলে আসব, আর আমি এটাকে যেভাবে জুম করব তোমরাও জাস্ট এইভাবে জুম করে নিবে। ওকে, এটুকু করার পর আমরা দুইটা কি ফ্রেমের মাঝখানে চলে আসব আর গ্রাফ সেকশনে চলে যাব, আর একেবারে নিচের গ্রাফটা এখানে অ্যাপ্লাই করে দিব, আর উপরের লাইনটাকে টেনে এই পাশে নিয়ে আসব। ওকে, এই অ্যানিমেশনটা এখন এইরকম দেখাবে। এখন আমরা পরবর্তী সিন সেট আপ করব। এই জন্য আমরা চলে আসব টাইমলাইনের শুরুতে, আর প্লাস আইকনে ক্লিক করে অবজেক্ট স্ল্যাশ এলিমেন্টে চলে আসব, আর এখান থেকে আর একটি নাল অ্যাড করে নিব। এই নালটার টাইমলাইনও আগেরটার মতন অ্যাডজাস্ট করে নিব, আর এই জন্য আমরা চলে যাব টাইমলাইনের লাস্টে, আর এই অপশনটায় ক্লিক করে দিব, তাহলে আগের টাইমলাইনের সাথে এই টাইমলাইনটাও সমান হয়ে যাবে। এখন চলে আসব টাইমলাইনের শুরুতে, আর এখান থেকে ব্যাকে চলে আসব। এখন নাল অন লেয়ারটাকে নাল 2 লেয়ারের সাথে কানেক্ট করে দিব। এই জন্য নাল অন সিলেক্ট করব, আর উপরের এই আইকনে ক্লিক করে নাল 2 এর সাথে কানেক্ট করে দিব, যার ফলে নাল অন এর সব কন্ট্রোল নাল 2 এর সাথে কানেক্ট হয়ে যাবে। এখন এখান থেকে ব্যাকে চলে আসব, আর 1.4
2.40 সেকেন্ড সামনে চলে আসব, জাস্ট দ্বিতীয় কি ফ্রেমটার একটু পিছে থাকবো। এবার নাল 2টাকে সিলেক্ট করব আর চলে আসব মুভ অ্যান্ড ট্রান্সফর্মে, আর এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করব আর দ্বিতীয় কি ফ্রেম দিব 1 সেকেন্ড সামনে অর্থাৎ 2.40 সেকেন্ডে। দেন এটাকে স্লাইড করে ফ্রেম থেকে বাইরে নিয়ে যাব। এবার দুইটা কি ফ্রেমের মাঝখানে চলে আসব আর গ্রাফ আইকনে ক্লিক করব আর এখানে নিচের গ্রাফটা অ্যাড করে দিব আর উপরের লাইনটাকে ফুল করে দিব। আফটার দেন অন স্টেপ ব্যাক চলে আসব, আবারও 2.40 সেকেন্ডে চলে আসব। দেন এই ফ্রেমটাকে এই প্লাস আইকনে ক্লিক করে একটু ছোট করে নিব, আবারও এই প্লাস আইকনটায় ক্লিক করে এটাকে জুম করা অপশনটা বন্ধ করে দিব। ওকে, এখানে আমরা পরবর্তী সিনটাকে সেট আপ করব। এর জন্য এখান থেকে ব্যাকে চলে আসব, দেন প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে চলে আসব আর এখানে আমাদের পরবর্তী ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসব আর এটার জেড অ্যাক্সিস 1000 করে দিব। আফটার দেন স্কেল আইকনে ক্লিক করব আর এটাকে একটু জুম করে নিব। দেন এখান থেকে ব্যাকে চলে আসব আর প্লাস আইকনে ক্লিক করে আবারও মিডিয়াতে চলে আসব আর এখান থেকে ক্যারেক্টার পিএনজি অ্যাড করব। এখন চলে যাব মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আর ক্লিক করব স্কেল আইকনে আর এটাকে জুম আউট করে নিব। তোমার ফ্রেম অনুযায়ী এটা তুমি করবে। এবার এই আইকনটায় ক্লিক করে এটাকে একটু মুভ করে নিচে নামিয়ে দিবে। আফটার দেন এখান থেকে এক স্টেপ ব্যাকে চলে আসব আর চলে যাব ইফেক্ট অপশনে। এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে ব্যান্ড ইফেক্টটাকে সিলেক্ট করে নিব আর এই ইফেক্টটাকে অ্যাড করে নিব আর এখানে তোমরা কিছু সেটিংস পেয়ে যাবে। এখানে আমাদের যে সেটিংস গুলো কাজে লাগবে সেগুলোই জানবো। তো দেখো, প্রথম সেটিংটা হলো অরিজন। এখানে আমাদের কাজের আছে শুধু বটম, তো বটম অপশনটা সিলেক্ট করে রাখবো আর অ্যাঙ্গেলটাকে যদি ইনক্রিজ ডিক্রিজ করি তাহলে দেখতে পারবে এটার হেড পজিশনটা মুভ করতেছে। এখানে একটু প্রবলেম আছে, এই ফটোটার হেড পজিশন সহ সম্পূর্ণ ফটোটাই মুভ করতেছে। তো এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের প্রয়োজন পড়বে স্টার্ট অপশন। এখানে আমাদের ফটোটার নিচের পার্ট যেন মুভ না করে, শুধু উপরের পার্ট যেন মুভ করে, আর সেটাই এখন আমরা ঠিক করব। তো এটার স্টার্ট ভ্যালুটাকে আমরা 30% করে রাখবো। এবার অ্যাঙ্গেল অপশনটা সিলেক্ট করে শুরুতে একটি কি ফ্রেম অ্যাড করব আর এটার ভ্যালুটাকে -10 করে দিব আর চলে যাব টাইম লাইনের লাস্টে। এখানে দ্বিতীয় কি ফ্রেম অ্যাড করব আর এখানে অ্যাঙ্গেল ভ্যালুটাকে +10 করে দিব। এবার দুইটা কি ফ্রেমের মাঝখানে চলে এসে গ্রাফ আইকনে চলে আসব আর সাইডে এই গ্রাফটা অ্যাড করব আর এই পাশের এই গ্রাফটা অ্যাড করব আর এই সেটিংটা তোমরা আমার মতো অ্যাডজাস্ট করে নিবে। এটা তোমার হিসাব মতো তুমি অ্যাডজাস্ট করে নিতে পারো। আফটার দেন এখান থেকে ব্যাকে চলে আসব আর চলে যাব 2.40 সেকেন্ডে। ওকে, এবার বাম পাশের চোখ আইকনে ক্লিক করে এই লেয়ার দুটোকে সিলেক্ট করে নিব আর এখান থেকে 1 সেকেন্ড ব্যাকে চলে আসব অর্থাৎ 1.40 সেকেন্ডে আর নিচে এই আইকনে ক্লিক করে দিব। এর ফলে এই দুটো লেয়ারের টাইমলাইন 1 সেকেন্ড পিছে এক্সপ্যান্ড হয়ে যাবে। আফটার দেন এখান থেকে ব্যাকে চলে আসব আর উপরের এই লেয়ারটাকে সিলেক্ট করব আর চলে আসব ইফেক্ট অপশনে। দেন ব্যান্ড অপশনে ক্লিক করব, এটার সেটিংটা ওপেন হয়ে যাবে। এখান থেকে অ্যাঙ্গেলে ক্লিক করে দিব আর এখানে তোমরা যে কি ফ্রেমটা দেখতে পাচ্ছ এটার উপর ট্যাব দিয়ে ধরে রাখবো আর এটাকে ড্র্যাগ করে লেয়ারের শুরুতে নিয়ে আসব। আফটার দেন এখান থেকে ব্যাকে চলে আসব। তো এখানে তোমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ না, এটা প্রথম ব্যাকগ্রাউন্ডের উপরে। এটাকে পিছে নেওয়ার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব আর চলে যাব মুভ অ্যান্ড ট্রান্সফর্মে। তো এখানে আমরা জেড অ্যাক্সিস ভ্যালুটা দেখব। এটার জেড অ্যাক্সিস ভ্যালু আছে 1000। ওকে, এখান থেকে এখন ব্যাগে চলে আসব আর দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে সিলেক্ট করব আর চলে যাব মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আর এটার জেড অ্যাক্সিস ভ্যালুটাও কিন্তু 1000। তো এটাকে আমরা ইনক্রিজ করে 1050 করে দিব। আফটার দেন এখান থেকে ব্যাকে চলে আসব। তো এখন আমরা এখান থেকে সিন চেঞ্জিং অবজেক্ট অ্যাড করব। তো এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে চলে আসব আর এখানে একটা ট্রি পিএনজি অ্যাড করে নিব। দেন চলে যাব মুভ অ্যান্ড ট্রান্সফর্মে। এবার স্কেল আইকনে ক্লিক করে এটাকে জাস্ট একটুকু ছোট করে দিব। আফটার দেন এই আইকনে ক্লিক করে এটাকে জাস্ট দুইটা সিনের মাঝখানে ভালোভাবে সেট আপ করব। ওকে, এখন এটাকে একবার প্লে করে দেখা যাক। এখানে একটা প্রবলেম তোমরা লক্ষ্য করবে, এখানে সিন চেঞ্জ হওয়ার আগেই গাছ পিএনজিটা আগে সরে যাচ্ছে। তো এটাকে ঠিক করার জন্য আমি তোমাদেরকে একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি, যেটা হয়তো ইউটিউবে কেউ তোমাকে এখনো বলে নাই। এখানে স্ক্রল করে একেবারে সবার নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করো আর চলে যাবে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে।
আর এখানে এটার জেড অ্যাক্সিস ভ্যালুটাকে একটু দেখে নিবে, এটার ভ্যালু আছে 1000। ওকে, এখান থেকে এখন ব্যাকে চলে আসব আর সিলেক্ট করব ট্রি পিএনজিটাকে আর চলে যাব মুভ এন্ড ট্রান্সফর্মে। আর এটার জেড অ্যাক্সিস ভ্যালুটা +800 করে দিব। এবার স্কেল আইকনে ক্লিক করে এটাকে জুম করে দিব জাস্ট এইরকম ভাবে। নাও এই আইকনটায় ক্লিক করে ট্রি পিএনজিটাকে ড্র্যাগ করে দুইটা সিনের মাঝখানে ভালোভাবে সেটআপ করে নিব। তো এখন এটাকে প্লে করে দেখা যাক। ওকে, এখন এই ট্রি পিএনজিটায় একটু মুভমেন্ট অ্যাড করব যাতে এটা রিয়েলিস্টিক লাগে। তো চলে আসব ট্রি পিএনজি লেয়ারের শুরুতে আর এখান থেকে এক স্টেপ ব্যাকে চলে আসব আর চলে যাব ইফেক্ট অপশনে, দেন অ্যাড ইফেক্টে ক্লিক করব আর এখানে সার্চ করব ওয়েভ ওয়ার্প আর এই ইফেক্টটাকে অ্যাড করে নিব। এখন এটার অ্যাঙ্গেলটাকে 20 ডিগ্রিতে সেট করব আর এটার স্পেসিং ও 20 পয়েন্ট সেট করব। দেন একটু নিচের দিকে স্ক্রল করব আর এটার ম্যাগনিটিউড ভ্যালুটাকে 0.3 করে দিব আর এটার ওয়ার্প অ্যাঙ্গেলটাকে 30 ডিগ্রিতে সেট করব। আফটার দেন এটাকে স্ক্রল করে উপরের দিকে চলে আসব আর এটার ফেজ অপশনে ক্লিক করব। দেন সাইডে প্লাস আইকনে ক্লিক করে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করব। এখন চলে যাব এই ট্রি পিএনজি টাইমলাইনের লাস্টে, দেন এটার ফেজ ভ্যালুটাকে 1.50 করে দিব। এখন চলে আসব এই কি ফ্রেম দুটোর মাঝখানে আর চলে যাব গ্রাফ সেকশনে আর এখান থেকে এই গ্রাফটা অ্যাপ্লাই করে দিব। আফটার দেন এখান থেকে ব্যাক করে দিব। তো এখানে দেখা যাচ্ছে এই তিনটা টাইমলাইন ছোট বড়, তো এই টাইমলাইনটার আগের লেয়ার গুলোর টাইমলাইনের সমান করতে হবে। তো সেজন্য বাম পাশে চোখ আইকনে ক্লিক করে এই তিনটা লেয়ার সিলেক্ট করে নিব আর চলে যাব টাইমলাইনের একেবারে লাস্টে আর এই আইকনটায় ক্লিক করে দিব। তো এটা অটোমেটিকলি আগের টাইমলাইনের সাথে এটা ফিক্সড হয়ে যাবে। আফটার দেন এখান থেকে ব্যাকে চলে আসব। এখন আমাদের অন্য সিনটা সেটআপ করব। তো এই জন্য আমরা চলে যাব টাইমলাইনের শুরুতে, দেন প্লাস আইকনে ক্লিক করে অবজেক্ট স্ল্যাশ এলিমেন্টে গিয়ে আরো একটা নাল সিলেক্ট করব। তো আগে এই নালের টাইমলাইনটা অন্য লেয়ারে সমান করতে হবে। তো সেজন্য আমরা চলে যাব সকল টাইমলাইনের লাস্টে আর এই আইকনটায় ক্লিক করে এটা টাইমলাইনটাও আমরা অ্যাডজাস্ট করে নিব। এখন আমরা আমাদের সিনটাকে সেটআপ করব। তো এটা করার আগে আমরা নাল 2টাকে নাল 3 এর সাথে কানেক্ট করব আর এজন্য আমরা চলে যাব টাইমলাইনের শুরুতে আর নাল 2টাকে সিলেক্ট করে উপরের এই আইকনটায় ক্লিক করে নাল 3 এর সাথে কানেক্ট করে দিব। এরপরে নাল 2 নাল 3 এর সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, এখন আমরা থার্ড সিনটাকে সেটআপ করব। এর জন্য আমরা চলে যাব 3.40 সেকেন্ডে। এখানে নাল 3টাকে সিলেক্ট করে মুভ এন্ড ট্রান্সফর্মে চলে আসব আর এখানে বাম পাশে প্লাস আইকনে ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করব আর দ্বিতীয় কি ফ্রেম অ্যাড করব 5 সেকেন্ডে। আর এখানে এই বক্সের মধ্যে সোয়াপ করে আমরা ফটোটাকে উপরে টেনে দিব। ওকে, এটা এখন আমি ঠিকঠাক ভাবে করে নিচ্ছি। এবার দুইটা কি ফ্রেমের মাঝখানে চলে এসে গ্রাফ আইকনে ক্লিক করব আর এখানে সবার নিচের গ্রাফটা অ্যাপ্লাই করে দিব। এখান থেকে 5 সেকেন্ড সামনে এসে এখান থেকে এক স্টেপ ব্যাকে চলে আসব, দেন আবারও প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে চলে আসব আর এখানে আমাদের পরবর্তী সিনের জন্য ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। দেন চলে যাব মুভ এন্ড ট্রান্সফর্মে আর এটার জেড অ্যাক্সিস ভ্যালুটাকে 1000 করে দিব। এবার স্কেল আইকনে ক্লিক করে এটাকে জুম করে দিব যেন স্ক্রিনে ভালোভাবে সেটআপ হয়। আফটার দেন এখান থেকে ব্যাকে চলে আসব, দেন আবারও আমরা প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে চলে আসব আর এখানে আমরা পরবর্তী পিএনজি ক্যারেক্টারটা অ্যাড করব। এখন মুভ এন্ড ট্রান্সফর্মে গিয়ে স্কেল আইকনে ক্লিক করব আর এটাকে জুম আউট করে এটার পজিশন সেটআপ করব। আফটার দেন এখান থেকে ব্যাকে চলে আসব। এবার এই চক্ষু আইকনে ক্লিক করে এই দুটো লেয়ার আমরা সিলেক্ট করব আর এখান থেকে একটু পিছনে চলে আসব 3.40 সেকেন্ডে আর এই আইকনটায় ক্লিক করে দিব। এর ফলে এটা 3.40 সেকেন্ড পেছনে স্পেন্ড হয়ে যাবে। এখন এখান থেকে ব্যাকে চলে আসব, আবারও প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে চলে আসব আর এখানে আমাদের সিন চেঞ্জিং অবজেক্ট অ্যাড করব। দেন চলে যাব মুভ এন্ড ট্রান্সফর্মে। এখানে স্কেল আইকনে ক্লিক করে এটাকে জুম করে নিব জাস্ট এইভাবে। এবার এই আইকনটা ক্লিক করে এটাকে নিচে ড্র্যাগ করে দিব দুই সিনের মাঝখানে। আফটার দেন এখান থেকে ব্যাকে চলে আসব আর এই চক্ষু আইকনে ক্লিক করে এই তিনটা লেয়ার সিলেক্ট করে নিব আর চলে যাব টাইমলাইনের শেষে আর এই আইকনটায় ক্লিক করে দিব। এখন এই তিনটা টাইমলাইন আগের টাইমলাইনের সমান সমান হয়ে যাবে। এখন এখান থেকে ব্যাকে চলে যাব আর নাল 3টাকে সিলেক্ট করে মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করব আর এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। এবার জেড অ্যাক্সিস এর সাহায্যে এটাকে জুম আউট করে দিব। ওকে, এবার আমাদের ফাইনাল অ্যানিমেশন রেডি হয়ে গেছে। তো চলো এটাকে একবার দেখা যাক। ওকে, এটা দেখতে অনেকটাই কুল লাগতেছে আর তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা এটা শিখতে পারছো।